আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রান্নার একটা সম্পূর্ণ রেসিপি। আজ তৈরি করে ফেলবো লোভনীয় স্বাদের এক বড়া। তবে আমরা নর্মালি যে ডালের বড়া খাই এই বড়া কিন্তু সেই বড়া নয়। তৈরি করে ফেলবো আজ কাঁঠালের বড়া। তার জন্য আমি প্রথমেই কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এঁচোড়কে ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে আমি এর মধ্যে ঢাকা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করে নেব। এঁচোড়টা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। দেখো এঁচোড় এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে আমি চটকে এটাকে মেখে নেব। তবে আবার তোমরা যদি চাও কড়াইতে সেদ্ধ না করে প্রেশার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো বেসন। সম্পূর্ণ বেসন আমি দিলাম না, পরে প্রয়োজন পড়লে আরও দেব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। তবে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারো। আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর স্বাদটাকে একটু ব্যালেন্স করবার জন্য কয়েক ছটাক চিনি। এখানে আমার কিন্তু আর কোনো উপকরণের প্রয়োজন পড়বে না। যা কিছু দেওয়ার ছিল সব কিছু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে খানিকটা মিশিয়ে নিয়ে যে বাকি বেসনটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি চাও যেটা নিরামিষ হিসাবে খাবে তাহলে সেই ক্ষেত্রে তোমরা পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করে যাবে। দেখো খুব ভালোভাবে আমি চটকে সব কিছু মেখে নিয়েছি। এবার কড়াইতে আমি বেশ পরিমাণ মতো রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নেব। এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, যেহেতু ছাকা তেলে বড়াগুলো ভেজে নেব। এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে একটু করে মিশ্রণ নিয়ে ছোট ছোট বড়ার আকারে একটা করে তেলে ছাড়তে থাকবো। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবে, বড়া যখন শেপ দেবে তখন হাতে কিন্তু একটু তেল মাখিয়ে নেবে, নয়তো মিশ্রণগুলো যখন নেবে হাতের মধ্যে সেগুলো আটকে যেতে পারে। তাই তেল মাখিয়ে নেওয়াটা হাতের মধ্যে ভীষণভাবে জরুরি। দেখো আমি কয়েকটা বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অপেক্ষা করব এক পিঠ হওয়া পর্যন্ত। দেখো কয়েক মিনিটের মধ্যেই বড়ার এক পিঠগুলো কিন্তু বেশ সুন্দর লালচে হয়ে এসেছে। এবার আমি বড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এঁচোড় যেহেতু আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই লো ফ্লেমে বড়াগুলো ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই। মিডিয়াম টু হাই ফ্লেমেই সমস্ত বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বড়ার দুই পিঠই বেশ সুন্দর কিন্তু লালচে হয়ে গেছে। এর থেকে খুব একটা ভাজবার প্রয়োজন নেই। তাই এবার আমি তেল ছেঁকে সমস্ত বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর তোমরা কিন্তু চাইলে এখানে বড়াগুলোর আকার আরেকটুও ছোট ছোট করে দিতেই পারো। আর এছাড়াও যদি চাও যে রিফাইন্ড অয়েলে না খেয়ে সর্ষের তেলে বড়াগুলো ভেজে নেবে, তাও কিন্তু ভাজতে পারো। আমার এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেছে। এবার বাকি বড়াগুলো ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। আর এই বড়াগুলো যে শুধুমাত্র ভাতের সাথেই খাওয়া যায় তা কিন্তু একদমই নয়। তোমরা চাইলে সন্ধেবেলার চায়ের সাথেও খেতে পারো। আবার যদি চাও তোমরা এই বড়াগুলো দিয়ে কিন্তু তরকারিও তৈরি করতে পারো। সেই রেসিপি না হয় আমি তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে ফেলবো। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে তোমাদের সাথে।